কড়াইয়ের মধ্যে আগে নুন দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাছের ডিম। এই যে মাছটা নিয়েছিলাম না বন্ধুরা, যেটা আগের দিন রান্না করেছিলাম, মাছের প্রচুর ডিম ছিল, পুরো গোটা মাছ নিয়েছি। মাছের ডিমটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা একটা বানাবো আজকে একটা জিনিস, মাছের ডিম টিম দিয়ে। বন্ধুরা মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এগুলোকে তুলে নেব। এবার বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এর মধ্যে সরু সরু করে কাটা বেগুন আর আলু দেবো। আলু বেগুনটা দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে রসুন কুচনো, কাঁচা লঙ্কা, টমেটো সব যা ছিল সব একসাথে দিয়ে দিচ্ছি। দেবো হচ্ছে নুন। এবার দেবো হচ্ছে মাছের যে কী বলে পট্টা ফট্টা যা ছিল সব দিয়ে দিলাম। কি চচ্চড়ি মতন করবো, বুঝেছো, ডিমটা দিয়ে। আর দেবো হলুদ। এর সাথেই দিয়ে দেবো একসাথে মাছের ডিমটা। সব একসাথে মাখা। বন্ধুরা এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখো কালার লেগে লেগে যাচ্ছে। এবারে আমি দিয়ে দেবো হচ্ছে জল আর ধনে পাতাটা একসাথে দিয়ে রেখেছিলাম। জল দিয়ে দিয়েছি, চলো এটা হতে থাক, তারপরে তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করছি। এরকমভাবে কেউ কি খেয়েছো আগে? আমি এবার ফার্স্ট টাইমই করলাম গো। বেগুন ছিল, কীভাবে করবো এই নতুনত্ব তোমাদের সাথে ট্রাই করে তোমাদেরকেও দেখালাম কেমন হচ্ছে। যদি খেয়ে থাকো জানিও, আর যেরকমভাবে করলাম প্রসেসটা ঠিক আছে নাকি তাও কিন্তু তোমরা বলো। ঠিক আছে, চলো ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো। বন্ধুরা এই যে একদম রেডি হয়ে গেছে আমার। বন্ধুরা এই যে একদম রেডি হয়ে গেছে আমার মাছের ডিম, মাছের ওই পটকা মতন ছিল সেই দিয়ে একদম মাখা মাখা একটা চচ্চড়ি, বলতে চচ্চড়ি তো না, একটা তরকারি মতন করেছি। এই দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে, বেগুন দিয়ে আলু দিয়ে এটা করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন
আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন এখানেই টাটা।